হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমার থাম্বনেল দেখে আজকে বুঝেই গেছো আজকে শুধু জুবিনদার নামেই আমি ব্লগটা বানাচ্ছি। এই যে উনার জন্ম 18/11/1972 সালে আর 19/9/2025 মৃত্যু উনার। তো যাই হোক, আমরা মহিলা সমিতিরা সবাই গোটের থেকে সবাই বেরিয়েছিলাম। সেদিন মহালয়া ছিল, কিন্তু আমাদের আসামে সেরকম কোনো মহালয়ার কোনো আনন্দ বা কিছু হয়নি, কোনো কিছু প্রোগ্রামও সেদিন হয়নি। তো আমরা সব মহিলারা সেদিন বের হয়ে গেছিলাম ওনার শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য। আমরা র্যালি নিয়ে বের হয়েছিলাম। তো এই যে আজকে আর কিছুই বলবো না, সমস্ত কিছুই আমাদের জুবিনদার বিষয়েই হবে। গান বাজবে, ওনার একটা ইচ্ছা ছিল। তো যাই হোক, আমরা সবাই শাড়ি করে দাঁড়িয়ে গেছি। এদিকে জুবিনদার ফটো লাগানো হচ্ছে। এদের দেখুন, এখানে একটা গামছার মধ্যে আমাদের আসামের যে ঐতিহ্য, যে সম্মান, সেটাতেই ওনার ছবি এঁকে সুন্দর লাগিয়ে নিয়েছে। সব কিছুই আমাদের মেয়েরাই অ্যারেঞ্জ করেছে, সব কিছুই। তো যাই হোক, আমরা এখন বেরোচ্ছি। আমরা সবাই জুবিনদার আত্মার শান্তির জন্য কামনা করব। জুবিনদা আমাদের মাঝখানে ছিলেন, সবার অন্তরে ছিলেন, আছেন এবং থাকবেন। তো উনি অমর হয়ে থাকবেন আমাদের মাঝখানে। তো আমরা এখন র্যালি নিয়ে বের হয়েছি। মানে মুখ দিয়ে ভাষা বের হচ্ছে না, কি বলবো। সেদিন সবাই মানে যেদিন থেকেই শুনেছি সবাই মানে একদম স্তব্ধ হয়ে গেছি আমরা, বলার কিছুই নেই। ঠাকুরের কাছে প্রার্থনা করবো ওনার আত্মার শান্তি হোক। তো আমরা আমাদের বাড়ির ক্লাবের সামনের থেকে সবাই একত্রিত হয়েই বের হয়েছিলাম। আমাদের জায়গাটা নর্থ গুয়াহাটিরই একটা সাইড, আমিনগাঁও বলে জায়গাটার নাম। তো ওখান থেকে আমরা 7-8 মাইল হবে আমরা হেঁটে। তারপর আমরা এসেছিলাম, একটা রেলওয়ে ইনস্টিটিউট ছিল, ওখানে এসে একত্রিত হয়ে সবাই মোমবাতি জ্বালিয়ে আমরা শ্রদ্ধাঞ্জলি জানিয়েছিলাম। কিছু বলার ভাষা নেই, শুধু এটাই বলবো ঠাকুরের কাছে ওনার আত্মার শান্তি হোক। তো আমরা বের হয়েছিলাম 3:30টার দিকে, অন্ধকার হয়ে গেছে। আমরা প্রায় 6টার দিকে মাঠে এসে জড়িত হয়েছি সবাই একসাথে মোমবাতি জ্বালিয়ে আমরা ওখানে ওনার জন্য শান্তির কামনা করেছি, ঠাকুরের কাছে প্রার্থনা করেছি
উনি না ফেরার দেশে চলে গেছেন, ওখানে যেন ভালো থাকেন আর ওনার আত্মার সদ্গতি হোক। Lagi sama